আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ উল্টে যাবে, ভয়ে কলিজাটা পানি পানি করতে করতে ফেটে যাবে, কলিজাটা ফেটে যাবে, এমন পিপাসা লাগবে সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তারপরও পিপাসা মিটবে না। এত পিপাসা লাগবে আজরাইলকে দেখার সাথে সাথে। এমন সময় গমা দুনিয়া থেকেও নামাজি ব্যক্তির পিছন কিন্তু শয়তান ছাড়বে না। শয়তান সুদখোরের কাছে যাবে না, বেপরদা নারীর কাছে যাবে না, বেনামাজির কাছে শয়তান যাবে না। শয়তান খালি ঘুরবে, দেখবে কোন ব্যক্তি নামাজি, কোন ব্যক্তি পর্দাওয়ালা, কোন ব্যক্তি ভালো রাস্তায় চলবে। শয়তান ওই ব্যক্তির পিছনে পিছনে যাবে তার ঈমান নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির পিছনে শয়তান কেন যাবে? জানে তো আমার বড় ভাই, ঠিক কিনা? আপনার পিছনে আপনি নামাজ পড়েন না, আপনার পিছনে শয়তান যাবে না। তার কারণ বলবে যে আমার খালাতো বোন, ঠিক কিনা? ও আমার আসল নানি, ঠিক কিনা? আল্লাহ বলেছেন, কে বলেছেন? কে বলেছেন? আমার বন্ধুর উম্মতরা যারা, তারা হলো কোরআনের পাগল। কিসের পাগল? আমরা কিসের পাগল? নাকি জি বাংলার পাগল, স্টার জলসার পাগল, কিরণমালার পাগল? বলেন কিসের পাগল? কোরআনের পাগল। কিসের পাগল? কোরআনের পাগল যারা জান্নাতেতে থাকবে তারা, ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন আমার বন্ধুর উম্মত যারা পাঞ্জে গানে নামাজি তারা, ঠিক কিনা? কত গানে? পাঞ্জে গানে। পাঞ্জে গানে মানে বোঝেন তো? 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে না কুত্তার চাইতে নিকৃষ্ট, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? আল্লাহর নবীর কাছে একজন সাহাবী গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আজকে আমার পাতিলে বিড়ালে মুখ দিয়েছেন। আল্লাহর নবী বলেছেন বিসমিল্লাহ সহ 3 বার ধৌত করে ফেলে পবিত্র হয়ে যাব। আর একটা দিন যা বলতেছেন, ওগো আল্লাহর নবী, আমার ঘরতে কোনো খাবার নাই, পাতিল ভর্তি খাবার, কিন্তু কুত্তায় মুখ দিয়েছেন, কি করতে পারি? আল্লাহর নবী বলেছেন উপরের খাবারটা ফেলে দাও, নিচের খাবারটা খাওয়াইয়া দাও, পাতিলটা বিসমিল্লাহ সহ 7 বার ধৌত করে ফেলো, পবিত্র হয়ে যাবে। আর একটা দিন আল্লাহর নবীর কাছে সাহাবী যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, একটা বেনামাজি আমার পাতিলে হাত দিয়েছে, কি করতে পারি? আল্লাহর নবী বলেছেন ওই পাতিলটা ভেঙে মাটির নিচেই পুঁতে রাখো। আল্লাহর নবীর সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেই ব্যক্তি বিড়ালে মুখ দিয়েছেন 3 বার বিসমিল্লাহ সহ ধৌত করলে পবিত্র হয়ে যায়, কুত্তায় মুখ দিয়েছেন 7 বার বিসমিল্লাহ সহ ধৌত করলে পবিত্র হয়ে যায়, উনি তো একজন মানুষ, উনি একজন আল্লাহর নবী বলেছেন মানুষ বললে মানুষ চলবে না, উনি হচ্ছেন কুত্তার চাইতো নিকৃষ্ট। কথা বলেন ঠিক না বেঠিক? কুত্তার চাইতো বেনামাজি, কুত্তার চাইতো নিকৃষ্ট। আমরা কি কুত্তার চাইতো নিকৃষ্ট হতে পারি? বলেন পারি? আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, কুকুরের কাছে প্রশ্ন করতেছেন, কুকুরে তোর দাম বেশি না আমার দামটা বেশি? কুত্তা কথা বলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ডাক দিয়ে বলতেছেন, মাবুদ, আপনি আমার জবানটা দান করে দেন, আপনার ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে আমি কথা বলবো। আল্লাহ পাক রব্বুল আলামিন কুকুরের জবান দান করে দিলেন। এই কুত্তা আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানীর সঙ্গে কথা বলতেছেন, ডাক দিয়া বলতেছেন, হে আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী, আপনি আমাকে প্রশ্ন করেছেন আমার দাম বেশি না আপনার দাম বেশি? আপনার দাম আপনাকে আল্লাহ আশরাফুল মাখলুকাত করে বানাইছে, আর আমি কুকুরকে নিকৃষ্ট করে আল্লাহ বানাইছেন। কুকুরকে নিকৃষ্ট করে বানাইছেন, আপনাকে আশরাফুল মাখলুকাত করে বানাইছেন। আল্লাহর ওলি আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুর রে, ও কুকুর, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবে। কুকুর রে, তুইও মরবি, আমিও মরবো, ঠিক কিনা? কুকুর রে, তুইও মরবি, আমিও মরবো। এ কুকুর, তুই মরার পর তোর কোনো হিসাব নাই, আর আমি কুকুর মরে, আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে, ঠিক
ঠিক কিনা? কুকুর মারা গেলে দিলে তো ভালো হয়। খেয়াল করুন, কুকুর বলতেছে মানুষ। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কুকুররা তুইও মরবি আমিও, কিন্তু তুই মরার পর তোর কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে গেলে আমার হিসাব শুরু হয়ে যাবে। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহু আল্লাহ 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 জিকির করা, নূরে নবীজির কলেমা পড়ো, এক আল্লাহকে সেজদা করো, কবরের বন্ধু জোগাড় করো। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। শোনো রে বেনামাজি, নামাজ থেকে আসো দূরে, কি নিয়ে যাব আমরা কবরে, একটু দেখো চিন্তা করে। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। আল্লাহ তোমার নামটি বড়ই মজা, জপিলে হয় রূহ তাজা। তুমি আমার মনের রাজা, তুমি আমার মনের রাজা, আশিকের প্রাণ। আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। মনে ভরিয়া ডাকে রে বান্দা, প্রাণে ভরিয়া ডাকে রে বান্দা, গোনা পাবি মাপ। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ডাইকা হইলেন আলী যিনি, রাবেয়া বসিরে নামে যার শুনি। ডাইকা হইলেন আলী যিনি, রাবেয়া বসিরে নামে যার শুনি। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ জিকির করে আল্লাহর ওলি হইয়া সেন। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নামে যার শুনি। ডাইকা হইলেন আলী যিনি, শাহজালাল নামে যার শুনি। সুরিমা নদী পার হয়ে যাই, সুরিমা নদী বিছানার উপর। আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনেরা কান লাগানি খেয়াল করে শুনুন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বলতেছেন, কুকুরে তুইও মরবি আমিও মরব। এ কুকুর, তুই মরার পরে তার কোনো হিসাব নাই, আর আমি মানুষ মরে কবরে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার হিসাব শুরু হয়ে যাবে। কি শুরু হবে? হিসাব শুরু হয়ে যাবে। ও আমার রব্বুকা, তোমার রবকে
ও আমার দিন ওকে আমাদের দিন কি? আমাদের দিন কি? আমাদের দিনের নাম আল্লাহ বলেছেন ইসলামী ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। পারবো? আল্লাহ জমিন ছাড়তে পারবো? তাহলে ইসলাম মানাই লাগবে। লাগবে কি লাগবে না? আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ভুলে কেমন এতে চলি? আল্লাহর জমিন যদি না ছাড়িতে পারি, আল্লাহর কোরআন ছেড়ে কেমন এতে চলি? ওগো মা বোনেরা কেন নামাজ পড়ো না? ওগো মা বোনেরা কোরআন কেন মানো না? কেমনে থাকিব অন্ধকার কবরে? ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর জমিনটা ছেড়ে দাও। ইসলাম ধর্মের আইনটা মেনে নাও, না মানো আল্লাহর কোরআনের আইন ও মানুষ মেনে নাও, না মানো আল্লাহর জমিন ছেড়ে দাও। ঠিক না বেঠিক? কোরআনের আইন মানতেই হবে, ঠিক কিনা? কোরআনের আইন মানতে হবে। কোরআন আছে যেখানে শান্তি আছে, কোরআন নাই যেখানে, বলেন আছে নাকি? ও সোনারে মা বোনেরা, আমরা একদিন মরে যাব, দিবে বাঁশ বাগানে কবর, যার যার ঘরে থাকবো সে কেউ নেবে না খবর। কথা বলেন ঠিক কিনা? একদিন আমরা মারা যাব, দিবে বাঁশ বাগানে কবর, যার যার ঘরে থাকবো শুয়ে কেউ নেবে না খবর। আল্লাহ কয় আজরাইল আমার অমুক বান্দির জানটা কবজ করে আন। এক্ষুনি তুবা গাছের নিচে বসে আছে আজরাইল, সামনের উপরে পাতাটা পড়ে গেছে, পাতাটা খুঁটছে, নাম লেখা আছে। কি নাম? কার মেয়ে, কার বিবি, সম্পূর্ণ ঠিকানা লেখা থাকে কি থাকে না? সেই পর্যায়ে যায় জানটা কবজা করে নিয়ে আসবে। সুবহানাল্লাহ। আজরাইল চলে আসবে সামনে, আজরাইলকে দেখিয়া চক্ষু যাইবে উল্টিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া, পিপাসাতে যাবে রে কলিজা ফাটিয়া ফাটিয়া। ছেড়ে যাব দুনিয়া স্বামী সন্তান সারিয়া, ছেড়ে যাব দুনিয়া স্বামী সন্তান সারিয়া, কবরেতে যাব একা চলিয়া, কবরেতে যাইব একা চলিয়া। ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, ছেড়ে যাব দুনিয়া মায়ার বাঁধন কাটিয়া, কোরআন সারা বন্ধু সঙ্গে যাইবে না, কোরআন সারা বন্ধু সঙ্গে যাইবে না। ছেড়ে যাব দুনিয়া মা বাবাকে ছাড়িয়া, ছেড়ে যাব দুনিয়া মা বাবাকে ছাড়িয়া, ওই কবরে থাকবো কেমনে শুইয়া শুইয়া। কবরে যাব চলিয়া এই দুনিয়া ছাড়িয়া, নামাজ সারা বন্ধু সঙ্গে হইবে না হইবে না। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না, আল্লাহর কোরআন ছাড়িয়া কবরতে যাইও না, ওই কবরের আযাব সইতে পারিব না, ওই কবরের আযাব সইতে। বলেন পারবো কি? পারবো। লক্ষ্য করে শুনুন, খেয়াল করে শুনুন, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ও
অমুক ব্যক্তির রুহটা কবজ করে আন। আজরাইলের মাথা থাকবে আসমানে, পাও থাকবে জমিনে, ডান হাত থাকবে এক প্রান্তে, বাম হাত থাকবে এক প্রান্তে। আল্লাহর নবী মেরাজের রজনীতে আজরাইলের সঙ্গে দেখা, ডাক দিয়ে বলতেছেন, ও আজরাইল, তুমি যখন মানুষের রূহ কবজ করো, কারোর বাড়িতে তোমার কি যাওয়া লাগে? আজরাইল বলতেছে, কারোর বাড়িতে আমাকে হেঁটে যাওয়া লাগে না, কারোর বাড়িতে আমাকে হেঁটে যাওয়া লাগে না। আমি আমার যার বাড়িতে আমার এক প্রান্ত একদিকে চলে যাই। সুবহানাল্লাহ। বিশাল বড়, এত বড় আজরাইলের দেহ কি করবে? সম্মানিত মা বললে, এখন না গেলেই ভালো হয়, এখন থাক, আমি পরে বলছি, পরে বলি, একটু পরে করেন, একটু পরে করেন, আমি বলি, অর্ডার দিই। খেয়াল করুন সোনার মা বোনেরা, কান লাগান। এখন সবাই একটু মজা করে ওয়াজ শুনছে, এখন বিশৃঙ্খলা করবেন না। খেয়াল করুন মা বোনেরা, আসুন, এটা বাইরে ফেলেন, এখানে ফেলছেন কেন? খেয়াল করুন, আজরাইল আসবে কি আসবে না? আসবে। মা বোনেরা জান কবজ করবে। এই আজরাইলের আমরা কোনোদিন দেখেছি? বলেন দেখেছি? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের সঙ্গে আজরাইলের দেখা হলো। এই দেখা হলে দাউদ আলাইহিস সালাম কিন্তু জানে না যে উনি হচ্ছেন আজরাইল। এটা মানুষের মতো রূপ ধরে গেছে। কিছুক্ষণ কথা বলার পরে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালামের কাছে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি কি আমাকে চিনতে পারছেন? দাউদ আলাইহিস সালাম বলতেছেন, না, আমি এখনো চিনতে পারি নাই। কে আপনি? আমি তো ভাবছি যে আপনি নবীর একজন সাহাবী আসছেন। আজরাইল বলতেছে, আমি আজরাইল। নাম কি? বলে, নাম কি? আমার নাম আজরাইল। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম যখনই শুনেছে আমি আজরাইল, তখনই থরথর করে কাঁপতে শুরু করে দিয়েছে। আজরাইলের কথা শুনিয়া থরথর করে কাঁপতে কাঁপতে আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম জমিনের মধ্যে পড়ে গিয়েছে। কিছু সময় একটু স্থির হলেন। হওয়ার পরে আজরাইল ডাক দিয়ে বলতেছেন, হে আল্লাহর নবী দাউদ, আপনি কাঁপতে কাঁপতে পড়ে গেলেন কেন? আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, আমি জানি আপনি আমার রূহটা কবজ করতে আসেন, মৃত্যুর ভয়ে আমি কাঁপতেছি। কিসের ভয়ে? কিসের ভয়ে? মরণের যন্ত্রণা কত গো কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। থাকিও আল্লাহ আমার সামনে, থাকিও আল্লাহ আমার সামনে, রহমতের নজরে তাকাইয়া। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। দিয়া গো আল্লাহ আমার জবানে, দিয়া গো আল্লাহ আমার জবানে লা ইলাহা কালেমা। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। ওই কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি। কোরআন বুকে করে যাব, কোরআন বুকে করে যাব, এ কোরআন জীবনে ছাড়ব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। কোরআন বুকে করে কবরে যাব, এ কোরআন জীবনে। কোরআন বুকে করে কবরে যাব, কোরআন জীবনে ছাড়ব না। কবরের যন্ত্রণা কত যে কঠিন, সহিতে আমি পারিব না। পারবো কি? পারবো। কবর বড় ভয়ঙ্কর, কবর বড় অন্ধকার। কথা বলেন ঠিক না বেঠিক? আমার মা বোনেরা, এই আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, ওরে আজরাইল, আমি কবরের ভয়ে কাঁপতেছি, আমি জানজাকানদানির কষ্টের ভয়ে কাঁদতেছি, মরণের ভয়ে আমি কাঁদতেছি। আজরাইল ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ, তোমার
মৃত্যুর সময় এখনো হয় নাই, আমি সামান্য তোমার সঙ্গে একটু সাক্ষাৎ করতে এসেছি, দেখা করতে এসেছি, তোমার রূহ কবজা করার জন্য আমি আসি নাই। সুবহানাল্লাহ বলবেন না? খেয়াল করে শোনো, হে আজরাইল, তুমি আমার রূহ কবজা করতে আসো নাই বলে না, আজকে আপনার রূহ কবজা করার জন্য আসি না, এমনি আপনার সঙ্গে সাক্ষাৎ করেছি। আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাম বলতেছেন, আজরাইল রে, তুমি যদি আমার রূহ কবজা করতে আজকে না আসো, ও আজরাইল, আমি তোমাকে বলে রাখলাম, আমার মৃত্যুর সময় যখন হবে, আমার জানজা কান্দানি যখন করবে, তুমি আমাকে সংবাদ দিবা। কি দিবা? আমাকে একটা সংবাদ দিবা। আজরাইল কথা দিলেন, ঠিক আছে, আপনার মৃত্যুর সময় যখন হবে, আপনার জান জাকান্দানির সময় যখন হবে, আমি আপনাকে সংবাদ পৌঁছায় দেব। সবাই বলেন সুবহানাল্লাহ। তবে কি আজরাইল বলবে, অমুক দিন, শুক্রবারের দিন সকাল 10টায় জুম্মার নামাজের সময়, কি জুম্মার নামাজের পরে আসরের টাইমে তোমার জান জাকান্দানি করবো, বলবে? বলবে? বলবে না। তবে দাউদ আলাইহিস সালামকে বলে দিয়েছে, ঠিক আছে, আমি তোমাকে সংবাদটা দিয়ে আসবো। সুবহানাল্লাহ। হঠাৎ করে কিছুদিন পরে আজরাইল আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালামের সামনে এসে উপস্থিত হয়ে গেলেন। সুবহানাল্লাহ। ওই দিন দাউদ আলাইহিস সালাম জীবনে শেষ দিন। ডাক দিয়ে কয়, আজরাইল, কি জন্য এসেছো, কেন এসেছো? দাউদ আলাইহিস সালাম বলেছে, আজকে আল্লাহ হুকুম করেছেন তোমার জানজা কান্দানি করার জন্য। ওরে নিষ্ঠুর আজরাইল, তোকে না আমি বলেছিলাম তুই আমার মৃত্যুর সময় সংবাদ দিবি, আমারে সংবাদ দিবি, আমাকে তুই সংবাদ না দিয়ে হঠাৎ চলে এসেছিস। আজরাইল আলাইহিস সালাম বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, মৃত্যুর বার্তার খবর তুমি পেয়ে গেছো, তুমি কি বুঝতে পারো নাই? তুমি কি বুঝতে পারো নাই? বলে, কেমনে তুমি আমার সংবাদ দিয়েছো? শোনার মা বোনরা কান লাগানে খেয়াল করে শুনুন, কেমনে মৃত্যুর সংবাদ আমরা পেয়ে গেছি, একটু কান লাগানে খেয়াল করে শুনুন। আজরাইল রে, তুমি কখন আমার কাছে সংবাদটা পাঠাইছো? আমি তো সংবাদ পাই নাই। ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, দেখো তো, আগে আপনার মাথার চুলগুলো কাঁচা ছিল, এখন তো পাক লেগে গিয়েছেন, ঠিক না বেটি? ও আজরাইল, আমার মাথার চুল তো ঠিকই পাক লেগে গিয়েছে। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আগে আপনার চোখে যেমন দেখতেন, এখন কি তেমন দেখতে পান? বলে না। আগে যেমন খাইতে পারতেন, এখন তেমন খাইতে পারেন না। আগে যেমন হাঁটতে পারতেন, এখন তেমন হাঁটতে পারেন না। আগে যেমন শক্তি ছিল, এখন তেমন শক্তি আছে। বলে না। পাইছে? এই কথা বলেন কেন? এই কথা শুনে এই কথার মধ্যে কেউ কথা বলে? হ্যাঁ, চোখের পানি নাই, পাথরের মতো চোখ, ঠিক কিনা? পাথরের মতো চক্ষু। খেয়াল করে শোনো, অন্তর কান্দে না মৃত্যুর কথা শুনে। হায় রে মৃত্যু, আমাদের একদিন মরণ হয়ে যাবে, একা একা আমরা কবরে চলে যাব। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আগের মতো মাথার চুলগুলো কাঁচা নাই, পাক ধরে গেছে। আগের মতো চোখে দেখতে পারো নাই, চোখের জ্যোতি নষ্ট হয়ে গেছে। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। আগের মতো চোখে আমি দেখি না তেমন, চোখ জানি হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার চোখে কি হয়েছে, কেউ জানে না আমার চোখে কি হয়েছে। আমি জানি আমার মরা চিঠি এসেছে। হায় রে, আমি জানি, বলেন, আমি জানি আমার মরার চিঠি এসেছে। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমি চলে যাব, আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাও না। আমার মরণ, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমার মরণ আসিবে কখন,
ঠিক আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। আগের মতো হাঁটতে আমি পারি না তেমন, শরীর যেন হয়ে গেছে কেমন কেমন। কেউ জানে না আমার দেহে কি হয়েছে, কেউ জানে না আমার দেহে কি হয়েছে। আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি, আমি জানি আমার মরার চিঠি এসেছে, হায়রে আমি জানি। আমি চলে যাব আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব আমায় তোমরা। আমারে মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমারে মরণ আসিবে কখন। এই দুনিয়ায় চিরজীবনে থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসল ঠিকানা। এই বাড়িতে সারা জীবন থাকার জায়গা না, অন্ধকারে কবরে যে আমার আসল ঠিকানা। সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন, আমার মরণ আসিবে কখন। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে দিবে তাহারা। ঘরের স্বামী ছেলে মেয়ে আছে যাহারা, জন্মের মতো বিদায় করে। প্রতিবেশী আত্মীয় স্বজন আছে যাহারা, জন্মের মতো কাপন দিয়ে দিবে তাহারা। আরে শেষে বুঝলাম এই দুনিয়া আপন কেহ নাই, আমার শেষে বুঝলাম এই দুনিয়ায়, হাই হাই শেষে বুঝলাম এই দুনিয়ায় আপন কেহ নাই। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন। কবরে মাঝে মা বাবাকে পাওয়া যাবে না, পাবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবরে মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখিব যাকে তিনি হলেন শাহে মদিনা। মাগো সেই নবীজির দিদার পেতে হও যে দেওয়ানা, মাগো সেই নবীজির দিদার পেতে হও যে দেওয়ানা। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বেঠিক? ঠিক কিনা বলেন? ও মাগো একদিন মরে যাব, কবরে চলে যাব। এই আজরাইল যাও আমার অমুক বান্দার রূহটা কবজ করে নিয়ে এসো। আজরাইল কিন্তু আল্লাহর গোলামি করে। কার গোলামি? আল্লাহর গোলামি করে। আজরাইল আসবে একজন বান্দির রূহ কবজ করার জন্য। আজরাইলকে দেখার সঙ্গে সঙ্গে চোখ উল্টে যাবে, ভয়ে কলিজাটা পানি পানি করতে করতে ফেটে যাবে, কলিজাটা ফেটে যাবে। এমন পিপাসা লাগবে, সাত দরিয়ার পানি যদি মুখের মধ্যে ঢালিয়া দেয় তারপরও পিপাসা মিটবে না। এত পিপাসা লাগবে আজরাইলকে দেখার সাথে সাথে। এমন সময় গমা দুনিয়া থেকেও নামাজি ব্যক্তির পিছন কিন্তু শয়তান ছাড়বে না। শয়তান সুদখোরের কাছে যাবে না, বেপরদা নারীর কাছে যাবে না, বেনামাজির কাছে শয়তান যাবে না। শয়তান খালি ঘুরবে, দেখবে কোন ব্যক্তি নামাজি, কোন ব্যক্তি পর্দাওয়ালা, কোন ব্যক্তি ভালো রাস্তায় চলবে। শয়তান ওই ব্যক্তির পিছনে পিছনে যাবে তার ঈমান নষ্ট করার জন্য। কথা বলেন ঠিক কিনা? বেনামাজির পিছনে শয়তান কেন যাবে? জানে তো আমার বড় ভাই। ঠিক কিনা? আপনার পিছনে আপনি নামাজ পড়েন না, আপনার পিছনে শয়তান যাবে না। তার কারণ বলবে যে আমার খালাতো বোন। ঠিক কিনা? ও আমার আসল নানি। ঠিক কিনা? ও যে জন নামাজ পড়ে না ও তো শয়তানের নানা, ও যে জন নামাজ পড়ে না ও তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে,
একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো, মহিলাগুলো নানি, মহিলাগুলো কি পুরুষরা শয়তানের নানা, আর মহিলাগুলো এই নানা নানি কি হতে চাই বলেন? পুরুষটা হলো শয়তানের নানা আর মহিলা হলো শয়তানের নানি। কান ধরে নিয়ে টানতে টানতে জাহান্নামে, তাও জানি, ঠিক কিনা? খেয়াল করুন, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। আল্লাহর হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। যে আল্লাহর হুকুম যারা মানে না, কবরের আযাবের কথাটি তারা জানে না। একদিন মরণ হবে যাবে কবর মাঝে, একদিন মরণ হবে যাবে কবর মাঝে। আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো, আমি আগুনে জ্বালাইয়া তাদের পোড়াবো। যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা, যেজন নামাজ পড়ে না সে তো শয়তানের নানা। একবার আসুক কবরে তারে মজা দেখাবো, একবার আসুক কবরে তারে। কি দেখাবে? মজা। কিসের মজা? আযাবের মজা। আযাবের মজা আছে কি না? স্বামী বাড়িতে না থাকলে সন্তানরা দুষ্টুমি করে, সন্তানকে ভয় দেখায়, বলে তোর বাবা বাড়িতে আসো, মারির মজা দেখাবো। কথা বলেন ঠিক কি না? মজা সেটা কি? কবরের সাজার একটা মজা আছে নাকি? কবরে সাজা আছে কি আছে না? লক্ষ্য করুন, কবরে আছে সাজা, জাহান্নামে আছে সাজা, আর জান্নাতে আছে মজা। কথা বলেন ঠিক কিনা? আমরা মজা চাই না সাজা চাই? কি চাই? মজা পাইতে হলে 5 ওয়াক্ত নামাজের দরকার আছে কি আছে না? মজা পাইতে হলে, জান্নাতের মজা পাইতে হলে পর্দার দরকার আছে কিনা? জান্নাতের মজা পাইতে হলে আল্লাহর কোরআন মানার দরকার আছে কিনা? আছে। কোরআন তো মানার দরকার আছে। আমরা কোরআন মেনে জান্নাতের মজায় থাকবো, ঠিক কিনা? আরামে থাকবো কি থাকবো না? আবার কি সুন্দর করে কোরআন দিয়ে নামাজ পড়ে গোপনে গোপনে সুদ খায়, আছে নাকি? আছে। কোরআন দিয়ে নামাজ পড়ে আবার গোপনে গোপনে সুদ খায়, ঘুষ খায়। কথা বলেন ঠিক কিনা? ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? সুদ যদি নাহি ছাড়ো, সুদ যদি নাহি ছাড়ো, রাসূলের শাফায়াতে পাইবা না। ও নামাজি, তুমি কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন ছাড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, ঘুষ কেন? ঘুষ যদি নাহি ছাড়ো, ঘুষ যদি নাহি ছাড়ো, নবীজির শাফায়াতে পাইবা না। ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, তুমি সুদ কেন ছাড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সুদ কেন ছাড়ো না? সবাই কোন ঠিকটা বেঠিক? কথা বলেন ঠিকটা? বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এসআই আমার ফারুক ভাই আমার ওয়াজটা শুনে আমার কাছে ফোন দিয়ে বারবার বলে, মাঝে মাঝে ফোন দিয়ে বলে, আপু আপনি যে ঘুষের কথা বলেছেন, আমি এসআই, বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারের এসআই, আমি কোনদিন 5টি টাকা, কোনদিন আমি ঘুষের টাকা খাই নাই। সুবহানাল্লাহ বলেন। দারোগা হলেই যে ঘুষ খায়, দারোগা হলেই যে ঘুষ খায়, তার কোনো মানে নাই। খাই নাকি বলে? ইমানদার পুলিশ আছে কি আছে না? আছে না? কত দারোগারা ফোন দিয়ে বলে, আপু আমরা ঘুষ খাই না, জীবনেও 5টি টাকার ঘুষ খাই নাই, এই হাত দিয়ে খাই নাই।
রিগাল টাকা খাই, সুবহানাল্লাহ। আছে সোনার মা বোনেরা, সবাই কিন্তু খায় না। খায় কি? খায় না। আমার এসআই ফারুক ভাই ফোন করে দোয়া চাই, আপু আপনার কাছে দোয়া চাই। র্যাবের অফিসার সার্জেন্ট ফোন দিয়ে আমার কাছে একটু দোয়া চাই, আমি ছোট্ট মানুষের কাছে। আপু আমাদের জন্য একটু দোয়া করবেন, আমরা যেন ঈমান নিয়ে কবরে যাইতে পারি। ঈমানটাই তো সর্বমূল, ঠিক কি না? ঈমান জান্নাতে যাওয়ার সর্বশ্রেষ্ঠ মূল ঈমান। সুবহানাল্লাহ বলেন। ঈমান না থাকলো কিছু নাই, জান্নাতে যেতেও পারবো না, ঠিক কি না? আসুন, আজরাইল আলাইহিস সালামকে দেখিয়া চক্ষু উল্টে যাবে, পিপাসায় কলিজাটা ফাটিয়ে যাবে। আপনার কার সাথে মহব্বত? আলেম ওলামাদের সাথে মহব্বত করেন, নামাজি ব্যক্তির সাথে মহব্বত করেন। আপনি মৃত্যুর বিছানা যখন মুমূর্ষ অবস্থায় হয়ে যাবেন, নামাজি ব্যক্তিকেই আপনার পাশে পাবেন। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তি, কোন ব্যক্তি? নামাজি ব্যক্তি। আপনি নামাজ পড়েছেন, আপনি নামাজি ব্যক্তির সঙ্গে চলেছেন, মৃত্যুর বিছানায় আপনার পাশে নামাজি ব্যক্তি বসে বসে কোরআন তেলাওয়াত করবে। বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। এই সুন্দর ইয়াসিন সূরা যে ব্যক্তি মুমূর্ষ ব্যক্তির পাশে বসে সূরা ইয়াসিন তেলাওয়াত করে, এক একটা নবীন তেলাওয়াত করবে আর মুমূর্ষ ব্যক্তির মুখে ফু দিবেন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুমূর্ষ ব্যক্তির পাশে যাও, সূরা ইয়াসিন পড়ে পড়ে তোমরা তার মুখের মধ্যে ফু দাও, মৃত্যুর কষ্ট লাঘব হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।